হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো যাই হোক, রোববার দিন একটু বেরিয়েছিলাম মাধপুরে মনসা মায়ের মন্দিরে। তো যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠে দেখি চারিদিকে মেঘ করে আছে, পুরো কালো ঘন মেঘ। তো দেখে ভাবলাম প্ল্যান কি ক্যান্সেল করবো, তারপরে ভাবলাম না, আগে থেকে যখন ডিসাইড আছে তো যাওয়ার উদ্দেশ্য যখন নিয়েছি তো যেতেই হবে। তো ঝটপট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি, দেখতেই পাচ্ছ। বেরিয়ে তো তারপরে ভাবলাম কি করব, বৃষ্টির ওয়েদার, রাজাকে নেব না, ট্রেনে করেই যাব। তো প্রথমে মেন রাস্তা দিকে যাচ্ছি বাস ধরার জন্য, কারণ বাসে আমি মেছাদা পর্যন্ত যাব, মেছাদা থেকে তারপরে আমি মাধপুরের উদ্দেশ্যে ট্রেনে করে যাব। তো তারপর আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 5-7 মিনিটের পর বাস চলে এসেছিলো, লোকাল বাস। বাস ধরে আমি মেছাদার উদ্দেশ্যে রওনা দিলাম। বৃষ্টি পড়ছে দেখে মনটাও খারাপ লাগছে, কারণ এমন দিন প্ল্যান করলাম, সেদিন আবার বৃষ্টি। কিন্তু সেটা আমার বেশিক্ষণ স্থির থাকেনি, কারণ আমি নন্দকুমার পেরোনোর পর ওয়েদারটা পরিষ্কার হয়ে যায় এবং মনটাও অনেক শান্তি পাই, কারণ একটু শান্তিভাবে জায়গাটা ঘুরতে পারবো। তো দেখতেই পাচ্ছ মেছাদা পৌঁছে গেছি প্রায় 1 ঘন্টা পরে। মেছাদা পৌঁছে যাওয়ার পর টিকিট কাউন্টারে টিকিট কেটে আমি প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখতেই পাচ্ছ এটা নতুন ওভারব্রিজ, আগে এটা ছিল না, নতুন হয়েছে, অনেকটা বড় এবং অনেকটা চওড়া। তো প্ল্যাটফর্মে নেমে তখন ওয়েট করছিলাম, কারণ ট্রেন একটু লেট ছিল। আমি যাওয়ার আগে 5-7 মিনিট আগে একটা ট্রেন বেরিয়ে গেছিলো, তো তার জন্য একটু ওয়েট করছিলাম। তো স্টেশনে আমাকে বেশ অনেকটাক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ একটা ট্রেন যাওয়ার পর প্রায় আধা ঘন্টা 45 মিনিট পর আরেকটা ট্রেন এলো। তো ওয়েট করতে করতে হঠাৎ করেই চলে এলো লোকাল। লোকাল আসার পর তারপরে লোকালে উঠে পড়লাম। উঠে আমি মাধপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো প্রায় আধা ঘন্টা পরে আমাকে মাধপুর স্টেশনে নাম করে দিল। তো দেখতেই পাচ্ছ বৃষ্টিও শুরু হয়ে গেছে। তারপরে ভাবলাম কি করব, কারণ আমাকে আবার টোটো ধরতে হবে, বৃষ্টিটাও ভালোই এসেছিলো। তো যে যার মোটামুটি গন্তব্যের জন্য ছোটাছুটি করছিল, কারণ হঠাৎ করে বৃষ্টি চলে আসার জন্য মেঘ করে এসেছিলো। অনেকক্ষণই দেখছিলাম ট্রেনের ভেতরে বসে। তো তারপর ট্রেন আমাকে ছেড়ে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি প্ল্যাটফর্ম থেকে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ স্টেশনের বাইরে আমাকে টোটো ধরতে হবে। তো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমি স্টেশনের বাইরে বেরোলাম, বেরিয়ে আমি টোটো ধরলাম, কারণ আমাকে 15-20 মিনিট লাগবে মায়ের মন্দিরে পৌঁছোতে। তো যাই হোক, কেউ যদি আসতে চাও আসতে পারো, মা অনেক জাগ্রত, অনেক প্রাচীন মায়ের ঐতিহ্যময়ী মা। তো এই 2 মাস আগেই পুজো হয়ে গেল, বাৎসরিক পুজো যেটা হয় প্রত্যেক বছর, বড় করে ধুমধাম করে মেলা হয়, যা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা নামে পরিচিত। প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়ভাট্টা হয়। তো যাই হোক, টোটোতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ এই মুহূর্তে বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি করে। তো যদি কেউ হাওড়া থেকে আসতে চাও, মেদিনীপুর গ্রামে যে কোনো লোকাল ধরে মাধপুর স্টেশনে নামতে পারো, বা জগপুরেও নামতে পারো। জগপুর এবং মাধপুরের মাঝ বরাবর একদম ট্রেন লাইনের পাশেই বড় মাঠ আছে, ফাঁকা জায়গা আছে, তার মাঝখানেই মন্দির। তো
যাই হোক, যদি কেউ আসতে চাও ওদিক থেকেও আসতে পারো, এবং খড়গপুর থেকেও এলে ওই জগপুর বা মাদপুরে নামতে পারো, বা হলদিয়া থেকে কি যদি কেউ যেতে চাও, তোমার পাঁশকুড়াতে প্রথমে নামতে হবে স্টেশনে। স্টেশন থেকে ওখান থেকে মেদিনীপুরগামী বা খড়গপুরগামী যে কোনো লোকাল ধরে মাদপুর বা জগপুরে নামতে পারো, সেম প্রসেস। বাসও আছে অনেক, তবে ট্রেনে আসাটাই বেটার হবে আমি মনে করি। তো যাই হোক, পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। টোটোতে আমার বেশি ভাড়া নেয়নি, 20 টাকা করে ভাড়া নিয়েছে। দেখতেই পাচ্ছ ওই যে ট্রেন যাচ্ছে, এই ফাঁকা মাঠ, পুরো চারিদিকে বাড়িঘর আছে, একটু দূরে আছে। তো এখানে একটা ফাঁকা জায়গায় মন্দিরটি অবস্থিত, মায়ের আবির্ভাব এখানেই। তো প্রথমে গেলাম, ওখানে গিয়ে আগে থেকে তো সন্তোষদার অনুপ ছিল আগে থেকেই। তো যাই হোক, মায়ের যে পুকুর আছে পুকুরে একটু গিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপরে পুজো দেওয়ার জন্য ডালা নিতে গেলাম। কারণ দোকানদানি দু একটা ছিল যদিও, মেলার সময় তো প্রচুর দোকানদানি বসে শুনেছি। তো মোটামুটি একটা দোকানে গেলাম, ওখানে ডালা নিলাম। ডালা বলতে ওখানে 3 রকম ফল নিতে হবে, আর ওই মুড়কি টাইপ কিছু আছে, আর ওই নকুলদানা, অনেক রকম সন্দেশও আছে। তোমার যেটা মন পছন্দ সেটা নিতে পারো। তো ওখান থেকে ডালা নিলাম, মোটামুটি আমার পড়লো ওখান থেকে টোটাল খরচা নিল 180 টাকা, সব কিছু নিয়ে ধূপ সিঁদুর, তারপরে আলতা, অনেক কিছুই দেয় যেটা দেখলাম। তো একটা কথা বলে রাখি, যখন বাৎসরিক পুজো হয় তখন হয়তো অনেকে ঢুকতে পারেনি এখানে, বা পুজো দেওয়ার জন্য ওখানে পুরোহিত ছিল, কিন্তু তুমি অন্য টাইমে গেলে নিজের হাতে পুজো দিতে পারবে। এটাই হচ্ছে এখানকার সবথেকে বড় কিছু পাওনা, নিজের হাতে পুজো দেবে, নিজে দাঁড়িয়ে থেকে পুজো দেবে। তো আমি গেলাম, পৌঁছে গেলাম। তার মধ্যে দেখতে পাচ্ছ মায়ের এই যে মন্দির, অনেক পৌরাণিক কাহিনী আছে। মা ওপরে ছাদ দিতে দেয়নি, মানে মায়ের যে পুরো চারিদিকে যে করা আছে, রাউন্ডে যে মন্দির করা আছে, মন্দিরের ওপরে দেখো কোনো ছাদ নেই। কারণ হচ্ছে মাই বলেছে যে আমার মাথার উপরে যেন কোনো ছাদ না দেওয়া হয়, কারণ যতবারই ছাদ তোলার চেষ্টা করা হয়েছে তখন কোনো না কোনো বিপদ ঘটেছে। তো যাই হোক, পুজো দিতে এসেছি যখন অত কিছু বলে লাভ নেই, কারণ মায়ের পুজো দিতে এসেছি। তো নিজের হাতেই পুজো, দেখতেই পাচ্ছ আমি ওখানে পুজো দিচ্ছি। তো পুজো দেওয়ার পর তারপরে একটুক্ষণ ওখানে ওয়েট করেছিলাম, কারণ জায়গাটা সত্যি এত সুন্দর কি বলবো, চারিদিকে নিরিবিলি, মানে দূরে বাড়িঘর আছে, কোলাহলের বাইরে বললেই চলে। শুধু পাশ থেকে একটা ট্রেন লাইন গেছে, যেটা তোমার সাউথ ইস্টার্ন রেলওয়ে। তো যাই হোক, অনেকে মানত করতে পারো এসে, মানতও করা যায়। তার জন্য ওখানে কাউন্টার আছে, পাশেই একটা বড় হল আছে, ওখানে গিয়ে তোমরা কাউন্টারে মানত করতে পারো, তার জন্য কিছু ধার্য চার্জ আছে। তো দেখতে পাচ্ছ মায়ের পুজো প্রায় আমি দিচ্ছি, কারণ খুবই ভালো লাগছিল। কারণ অন্য জায়গায় তো আমরা গিয়ে সব কিছু ঠাকুরমশাইকেই দিয়ে দিই, কারণ এখানে প্রথম থেকেই নাকি তোমরা নিজেরা গিয়েই পুজো দিতে পারবে।
আরেকটা কথা বলে রাখি, তুমি যে ওখান থেকেই তোমাকে পুজোর সামগ্রী নিতে হবে তার কোনো মানে নেই, দোকান থেকেই নিতে হবে, তার কোনো বাধা নেই। তুমি বাড়ি থেকেও নিয়ে আসতে পারো, যেমন বাড়ি থেকে দুধ আনতে পারো, ফল আনতে পারো, ফুল আনতে পারো, এবং যা সামগ্রী আছে ধূপ সিঁদুর আলতা এবং চাঁদমালা তোমরা বাড়ি থেকেও নিয়ে আসতে পারো। তোমার যেটা ইচ্ছে তুমি ওখানেও পেয়ে যাবে। দুধটা হয়তো অল্প একটু পরিমাণ দেয়, কিন্তু ওখান থেকেও পাবে, এবং তুমি বাড়ি থেকে পারলে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। তো পাশেই দেখতে পাচ্ছ এই যে বড় মূর্তি, এখানে অনেকে পুজো দিচ্ছে। কারণ এটা কিন্তু পুজো দিচ্ছে ঠিকই কথা, কিন্তু এটা হচ্ছে মানসিক কেউ করেছিল, বড় তার মনস্কামনা পূর্ণ হয়েছে, সেই জন্য সে মায়ের মন্দিরে পেতলের একটা মূর্তি মানে এখানে ওই মানসিক পূরণ করার জন্য ওখানে দিয়ে গেছে। আমার এটা মনে হয়, বা কর্তৃপক্ষ করেছে কি না সেটা আমার জানা নেই, কারণ দেখতে পাচ্ছি মূর্তিগুলো ওই সাইডেই রাখা আছে যেখানে মানে মানসিকের মূর্তিগুলো রাখা আছে, মানসিক করা মূর্তিগুলো রাখা আছে। তো যাই হোক, দাদা আর অনুপ চলে এসছে, কারণ ওরা অনেক আগেই এসছে, পুজো দেওয়া হয়ে গেছে, কারণ খেতে হবে, আমার জন্য ওয়েট করছিল, ওরা তো খিদে পাচ্ছিল। তো তারপর চলে গেলাম খাওয়া দাওয়া করতে, কারণ সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। তো চলে গেলাম, গিয়ে ওখানে দোকান ছিল, ওখানে পরোটা ঘুগনি এবং মুড়ি ঘুগনি চপ, তারপরে তোমার অনেক কিছুই ছিল, যেটা নিরামিষ সেটা আর বলার কিছু নেই। তো তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, কারণ ওরা অনেক আগেই পৌঁছে গেছিলো, পুজো দেওয়া হয়ে গেছিলো, আমার জন্য ওয়েট করছিল। তো বেরিয়ে পড়লাম মায়ের উদ্দেশ্যে, গেছিলাম, মাকে একটাই কথা বলে এলাম যে আবার আসবো, কারণ টাইম দিতে পারিনি, অল্প সময় থেকেছি ওখানে, এবারে গেলে একটু বেশি টাইম দিয়ে থেকেই আসবো, কারণ শীতের সময় যাওয়ার প্ল্যান আছে, আমার তিনজনেরই বলেছি যে শীতকালে আসবো, নিজেরাই গাড়ি নিয়েই আসবো। তো দেখতেই পাচ্ছ জায়গাটা খুব ভালো, পরিবেশ দেখো, পুরো চারিদিকে পুরো ফাঁকা, তার মাঝখানে মন্দির। তো এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ টোটো ধরে আবার আমাদেরকে সেম রাস্তায় ফিরতে হবে। তো যথারীতি তারপর আমরা আবার টোটো ধরে নিলাম, টোটো ধরে আমরা স্টেশনের দিকেও রওনা দিলাম। তো স্টেশনে গিয়ে মোটামুটি প্ল্যাটফর্ম টিকিট আমাদের কাটাই ছিল, প্ল্যাটফর্ম বলছি আমাদের মেজাদা আসার জন্য রিটার্ন টিকিট কাটাই ছিল। তো ওখানে বেশিক্ষণ ওয়েট করিনি, ও প্ল্যাটফর্মে গিয়ে আমরা ওয়েট করলাম ট্রেনের উদ্দেশ্যে। প্রথম ট্রেনটা মিস করেছিলাম কারণ প্রচুর ভিড় ছিল। 15 মিনিট পরে আবার একটা ট্রেন এলো, তারপরে আমরা বেরোলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ মেছেদাও গিয়ে আমাদের আবার বাস ধরে আবার বাড়ি ফিরতে হবে। তো ওরা কাছাকাছি ছিল, ওরা তমলুকে কেউ নামবে, কেউ রাধামণি নামবে। তো এই ছিল আজকের ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগির আরও একটি নতুন ব্লগে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, দেখা হচ্ছে কথা পরে তুই একটি কথা নতুন হবি ব্লগে। সবাই ভালো কথা থাকবেন, সুস্থ থাকবেন, পিসি কথা পিসি টাটা। কথা পিসি কথা পিসি কথা রে এ খাবার নেই দেখ শ্যাম্পু শ্যাম্পু চলা চ উপরে উপরে খাবার আছে উপরে চলা উপরে চলা চলা চলো